ক্যাম্পাসের ভোটে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ডাকসু হল সংসদের, ততই উত্তেজনার পারদ ক্যাম্পাসে বাড়ছে। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ এবং এর মধ্য দিয়েই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে আর প্রচারণার রয়েছে মাত্র 5 দিন বাকি। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আজকে এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। আমার সঙ্গে ডান পাশে রয়েছেন শেখ তানভীর বাড়ি হামিম, তিনি ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী। একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন আল সাদি ভুইয়া আমার বাপাশে, তিনি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের জিএস প্রার্থী। আমরা আজকে কথা বলবো তাদের সঙ্গে। আপনাদের দুজনকেই স্বাগত। কেমন আছেন আপনারা? প্রথমে একটু আমি আপনার কাছে জানতে চাইবো, আমরা দেখলাম যে গতকালকের যে ঘটনা, আমরা দেখলাম যে হাইকোর্ট থেকে নির্দেশ এলো যে এই ডাকসু হল সংসদ নির্বাচন স্থগিত রাখার বিষয়ে। এরপরই আমরা দেখলাম যে পুরো ক্যাম্পাস জুড়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলো। এরপর আরেকটু পরে আমরা খবর পেলাম যে চেম্বার আদালত সেটিকে স্থগিত করে আবার ডাকসু নির্বাচন, অর্থাৎ এই ডাকসু নির্বাচনের কোনো বাধা থাকলো না 9 তারিখ হওয়ার বিষয়ে। তো আমরা একটু জানতে চাইবো আপনার কাছে যে এই যে ঘটনাটি ঘটলো, আপনার কাছে কি কোনোভাবে মনে হয় যে ক্যাম্পাসে একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরির জন্য এইসব উদ্দেশ্য প্রণোদিতভাবে করানো হয়েছে কিনা? দেখুন, এই ঘটনাটির আগের কিছু ঘটনা বলি। যে আজ থেকে 3 মাস আগে এই ক্যাম্পাসে একজন নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানি করা হয়েছিল। যে অভিযুক্ত ছিল তাকে শাহবাগ থানায় নিয়ে গেলে একটি মব জাস্টিসের মাধ্যমে তাকে ছাড়িয়ে আনা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। দ্বিতীয়ত, এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের শুরুতে যারা অনাবাসিক শিক্ষার্থী তাদেরকে নাকি হল কার্ড রিনিউ করতে হবে। আপনি জানেন, অনাবাসিক একজন শিক্ষার্থী 3 থেকে 4 বছর অনেক কাছে হল কার্ড রিনিউ করে না, যেহেতু তাদের হলে সেরকম কাজ থাকে না। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে অনেক টাকা দিয়ে হল কার্ড রিনিউ করাটা এটা কিন্তু শিক্ষার্থীদের পক্ষে কষ্টসাধ্য। তৃতীয় ঘটনা, হঠাৎ করে নির্বাচন কমিশন বললো আর্মি ডিপ্লয় হবে নির্বাচনের দিন। চতুর্থ, গতকালকে হঠাৎ করে দেখলেন গতকালকে আগের দিন বিশ্ববিদ্যালয় প্রশাসন টানা 5 থেকে 7 দিনের একটি বন্ধ ডাকসু আগে দিল। এই 4টি ঘটনাকে আমরা বিচ্ছিন্ন ঘটনাভাবে দেখছি না, এই 4টি ঘটনাকে আমরা দুরভিসন্ধিমূলকভাবে দেখছি। কেননা আপনি দেখুন যে আমরা ছাত্র নির্বাচন, এই নির্বাচনের পরিবেশ হওয়া উচিত অত্যন্ত উৎসবমুখর পরিবেশে, কিন্তু আমরা বারংবার দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইনিশিয়েটিভ যার মাধ্যমে শিক্ষার্থীদেরকে অনুৎসাহিত করা হচ্ছে নির্বাচনে। অর্থাৎ যারা নন পলিটিক্যাল স্টুডেন্টস অথবা যারা রিয়েলি জেনারেল স্টুডেন্টস তাদেরকে বিভিন্নভাবে অনুৎসাহিত করা হচ্ছে। এই যে আর্মি ডিপ্লয়ের ঘটনা বলেন, এটাই কিন্তু অনাবাসিক শিক্ষার্থীদের ভেতরে একটি ভয়ের সঞ্চার তৈরি হয়েছে। অথবা ক্যাম্পাস দীর্ঘদিন বন্ধ, অনেক ছেলে মেয়ে তো বাড়ি চলে যাবে, সুতরাং তারা ভোট দিতে আসবে না। এই বিষয়গুলোকে আমরা কিন্তু পারস্পরিক প্রত্যেকের সাথে জড়িত বলে মনে করছি। এবং গতকালকে যে কাহিনীটি ঘটলো, হঠাৎ করে একটি রিট হয়েছে গতকালকের আগের দিন বৃহস্পতিবার খুব সম্ভবত রিট হয়েছে। সেই রিটে কালকে হঠাৎ করে কিন্তু ডাকসু স্থগিত করা হলো। তার 25 থেকে 30 মিনিট পর স্থগিতাদেশ স্থগিত করা হলো। এই বিষয়গুলোকে আমরা দুরভিসন্ধিমূলকভাবে এই কারণে দেখছি, আমাদের মনে হচ্ছে শিক্ষার্থীরা যেন এই নির্বাচনের সাথে সম্পৃক্ত না হয়, বরং অ্যাক্টিভিস্ট ভার্সেস অ্যাক্টিভিস্টদের একটা লড়াই হয়, সেই দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি আরেকটা বিষয় যদি বলেন যে এই যে আপনি বলছেন দুরভিসন্ধিমূলক এই ঘটনাটা হতে পারে, আমরা দেখলাম যে আপনাদের আরেকজন আপনার যিনি ভিপি প্রার্থী, তিনি কালকে দেখলাম যে শিশির মনির নিয়ে প্রসঙ্গ তুলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সেখানে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন। কিন্তু আমরা তো দেখেছি যে শিশির মনির বিএনপির অনেক গুরুত্বপূর্ণ যিনি অনেক বিষয়ে তিনি লড়েছেন এবং সেখান থেকে জিতেছেনও। তো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তিনি সেখানে আইনজীবী হলে কোনো সমস্যা আছে কিনা, মানে সেটা নিয়েই কেন শুধু? দেখুন, গত ফ্যাসিবাদের আমলে শিশির মনির যার কথা বললেন তিনি হয়তো বিএনপির পক্ষে লড়েছে, আপনারা বললেন, আমি সঠিক যদিও জানি না, কিন্তু যদি লড়ে থাকে, আচ্ছা যদিও লড়ে থাকে সেটি তো তার এটা একটা মামলা বা আইনি বিষয়। কিন্তু আমরা জানি যে শিশির মনির সম্পূর্ণ জামাতপন্থী এবং জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। সুতরাং এইখানে আপনি দেখুন, একজন প্রার্থীকে নিয়ে রিট করা হয়েছে, কিন্তু একজন প্রার্থীর জন্য পুরো নির্বাচন প্রসেসটা কিন্তু স্থগিত করা হলো। এইটা নিয়ে আমরা কথা বলেছি যে আসলে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন তো পারত এখানে অন্য কোনো আইনজীবীকে নিয়োগ করতে। আমরা সেই বিষয়টি বলেছি যে কোনো প্যানেল দ্বারা সমর্থিত আইনজীবীকে দিলে একটা জিনিস কি লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হতে পারে, এই জন্য বলা হয়েছে। আচ্ছা, আমরা সেই প্রসঙ্গে আসবো। আমরা সাদি ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। আপনার কি মনে হয় গতকালকের যে ঘটনাটি ঘটলো, হুট করে ক্যাম্পাস উত্তেজনা হয়ে গেল এবং হল পাড়া থেকে তারপরে মেয়েদের হল থেকে সবাই বেরিয়ে পড়লো, একটা অন্যরকম একটা পরিস্থিতি ক্যাম্পাস জুড়ে তৈরি হলো, আপনার কাছে কি মনে হয় এটি আসলে? সেটি আমরা গত মাসের 24 তারিখে বলেছি
যে ডাকসু নির্বাচন পেছানো নিয়ে একটি চক্রান্ত হচ্ছে, একটি মহল ডাকসু নির্বাচনকে পেঁচাতে চায়। আমরা 24শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেট ভবনে আমরা আমাদের সংবাদ সম্মেলনে বলেছিলাম যে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বরেই হবে এবং 9 সেপ্টেম্বরই হতে হবে, সেটি একদিন আগেও না পিছেও না। আমরা সেই সময় থেকে একটি সংখ্যা করছি যে নির্বাচনকে পেছানোর জন্য কিছু মানুষ দুর্বিসন্ধিমূলক, যে হামিম যেটা বলছে সেই ধরনের চক্রান্ত করছে, এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে অনিরাপদ করার জন্য, ক্যাম্পাসকে আপনার হচ্ছে অস্থিতিশীল করে দেওয়ার জন্য একটি পক্ষ দীর্ঘদিন ধরে ইনভেস্ট করে আসছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে যে আনন্দ উৎসব বইছে সেটি হচ্ছে তারা সহ্য করতে পারছে না, তারা সেটিকে নিতে পারছে না। তারা ভাবছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বানাবে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাকিবি বানাবে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কুয়েট বানাবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, বা আগামী বাংলাদেশ কোন পথে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই পথ দেখাবে। আর ডাকসু নির্বাচন যে কোনোভাবে যে কোনো মূল্যে যদি 9 সেপ্টেম্বর আমরা করতে না পারি, তাহলে আগামীর বাংলাদেশের যে কোনো পরিস্থিতি, যে কোনো কিছু অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাবে। আর সেই অনিশ্চিত ভবিষ্যৎ আমার কাছে মনে হচ্ছে যারা প্ল্যানিংভাবে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারা সম্ভবত সেই দিকেই বাংলাদেশকে নিয়ে যাবে, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে একটি সংখ্যা, হারানোর যে সংখ্যা ছিল সেই সংখ্যার দিকে তারা আমাদেরকে ধাবিত করছে। তো সে জায়গা থেকে আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজ, বাংলাদেশের আইনজীবী বিচারক সমাজ, সবার কাছে আমার একটি দাবি থাকবে যে আপনারা ডাকসু নিয়ে কোনো ধরনের খেলাধুলা করবেন না, বরং ডাকসু আগামী বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে, এবং এই আগামীর বাংলাদেশ কতটুকু নিরাপদ থাকবে, আগামীর বাংলাদেশ কীরকম হবে সেটি ডাকসুর উপর। আরেকটা বিষয় বলবেন যে এই যে মামলা করা হলো, আমরা দেখলাম যে অভিযোগ নিয়ে আসা হচ্ছে, আমরা দেখলাম যে ছাত্র শিবিরের সমর্থিত যিনি প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদ, তার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে আসা হলো, সে ছাত্র লীগের সঙ্গে এর আগে তার সংশ্লিষ্টতা ছিল কিনা সে বিষয়ে আমরা দেখেছি যে এখানে অনেকেই প্রার্থী হয়েছেন ডাকসু নির্বাচনে, তাদের অনেকেই কিন্তু এই যাদের অভিযোগ রয়েছে যে তারাও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট, কিন্তু অনেকের জুলাই গণ অভ্যুত্থানে আসলে ভূমিকা ছিল না। আপনারা অনেকে হয়তো স্বীকার করে থাকেন বিভিন্ন সময় যে SM ফরহাদেরও জুলাই গণ অভ্যুত্থানে একটা বড় স্টেক তার ছিল, কিন্তু মানে এটি কি উদ্দেশ্যমূলকভাবে কিনা অন্যদের বিরুদ্ধে মামলা করা হলো না বা তার প্রার্থিতার ব্যাপারে করা হলো না, কিন্তু SM ফরহাদের ব্যাপারে যখন করা হলো, এটিকে কি কোনোভাবে আপনাদের মনে হয় যে ডাকসু নির্বাচন বানচালের কোনোভাবে আপনার কাছে ষড়যন্ত্র মনে হয়? ধরেন যে হচ্ছে SM ফরহাদের যে পদটা ছিল, সে পদটি ছিল একটি ইনস্টিটিউটের একটি সম্পাদক পদ মনে হয়। এটি আসলে ছাত্রলীগ হিসেবে খুব বড় পদ না, তবে যদি সে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকে তাহলে সেটি হচ্ছে তারা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে। আর SM ফরহাদকে আমি বিভিন্ন সময় সাংবাদিক হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচিতে দেখেছি, বিভিন্ন ধরনের কাজকর্মে দেখেছি। তো তার যে কাজকর্ম, সেই কাজকর্মের সাথে আমি মনে হয় না যে ছাত্রলীগ সেই পোস্টে এখন পর্যন্ত খুব রিলেটেড। আমি এটাকে ওইভাবে হচ্ছে গ্রহণযোগ্য মনে করছি না। তবে আমি হয়েও থাকে, যদি ধরে নিলাম যে যদি সে হয়েও থাকে ছাত্রলীগ, সেটা আদালত আজকে শুনানি হবার সেখানে কথা রয়েছে আমরা যতটুকু জানি, যদি হয়েও থাকে তাহলে ছাত্রলীগের সঙ্গে তো অনেকের আরও সংশ্লিষ্টতা আছে যারা প্রার্থী হয়েছেন, তো তাদের বিরুদ্ধে যেই প্রার্থী অপরাজেয় 71 অদম্য 24-এর যেই প্রার্থী এই অভিযোগ সেখানে করেছেন প্রার্থীতার বিষয়ে, তো অন্য প্রার্থীদের ব্যাপারে কেন করলেন না, শুধু কি SM ফরহাদের ব্যাপারে কেন? এটিকে কি উদ্দেশ্য প্রণোদিত মনে হয় কিনা? হ্যাঁ, এটিকে আমার কাছে উদ্দেশ্য প্রণোদিত এবং হচ্ছে একটি দুর্বিসন্ধিমূলক মনে হচ্ছে, কারণ SM ফরহাদের সাথে আমার ব্যক্তিগত সখ্যতাও নেই, তার সাথে আমার ব্যক্তিগত শত্রুতাও নেই। তবে তাদের কার্যক্রম, তাদের বিভিন্ন জিনিস নিয়ে আমাদের সাথে তাদের মতবিরোধ আছে, তাদের বিষয়গুলো নিয়ে আমার অনেক বিষয় নিয়ে আমার প্রশ্ন আছে। তারপর আমি যেটা বলবো যে আমার সমস্যা হয়েছে, আমার পায়ে একটি ঘা দেখা দিয়েছে, সেজন্য কি আমার পা কেটে দিব? আমার মাথার মধ্যে ব্যথা হচ্ছে, সেজন্য কি মাথা ফেলে দিব? আমার আদালত তো আমাকে তাই করছে যে আমার মাথা ব্যথা হচ্ছে, তারা বলছে মাথায় কেটে ফেলছে। তো এইভাবে তো আসলে হবে না। আমার যার বিরুদ্ধে যে অভিযোগ আছে, যে যতটুকু শাস্তি করছে তার ততটুকুই শাস্তি হওয়া আসলে উচিত। এজন্য ডাকসু নির্বাচন বন্ধ হওয়ার কোনো পক্ষে আপনি নয়। আচ্ছা, আমি এরপর একটু হামিম আপনার কাছে আসবো। আমরা দেখলাম যে আজকে আপনাদের মিছিল ছিল একটি, যেখানে নারী প্রার্থীদেরকে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে, এই কারণে আপনারা একটি প্রতিবাদ করেছেন। এখানে আসলে এই যে সাইবার বুলিংটা, এটা আসলে কারা করছে আপনার কাছে মনে, এবং কোন গোষ্ঠীটা করছে? এবং আমরা দেখলাম যে শিবির আবার পাল্টা অভিযোগ দিচ্ছে যে তাদের যারা প্রার্থী রয়েছেন, জুমা থেকে শুরু করে তাদের প্যানেলে অন্য যারা প্রার্থী রয়েছেন তাদেরকে ধর্ষণ থেকে শুরু করে নানা রকম তাদের বিরুদ্ধে ইনবক্সে কমেন্টে সেখানে দেওয়া হচ্ছে, এবং
সেই কমেন্টগুলোতে যারা কমেন্ট করছেন সেখানে আইডিতে ভিতরে ঢুকতে গেলে দেখা যায় যে জাতীয়তাবাদী তার কোনো কিছু সংশ্লিষ্টতা এরকম তারা বলছেন। আপনি সেটা নিয়ে কি বলবেন? মানে যেমন হেমা চাকমাকে নিয়ে আপনারা প্রতিবাদ করেছেন, কিন্তু জুমাকে নিয়ে আপনারা প্রতিবাদ করেছেন। আসলে দেখুন, আমরা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত একটি করে আইডি, সে একটি আইডি সঠিকভাবে চালানোর সময় পায় না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে যে কারা বট আইডি চালায়, কাদেরকে বট টিম বলা হয়, কারা বট আইডিতে কমেন্ট করে। এবং আপনি আজকে যদি 10 জন নারী এখান থেকে হেঁটে যাবে, 10 জনকে র্যান্ডমলি আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, তারা কিন্তু এটা ছাত্র শিবিরের কথাই বলবে। কারোর মুখে আপনি শুনবেন না ছাত্রদল বা অন্য কারো কথা বলছে। আমি বলছি যে হেমা চাকমাকে নিয়ে যখন শহীদ সার্জন জহুরুল হক হলের এক ছেলে যখন কমেন্ট করলো, সেই কমেন্টটা নিয়ে শিবির দেখলাম রাতে প্রতিবাদ করেছে, আপনারাও প্রতিবাদ করেছেন, আজকে মিছিলও করেছেন। আমার প্রশ্ন হলো, যখন ফাতিমা তাসনিম জুমাকেও যখন ইনবক্সে কমেন্টে এ ধরনের গালাগাল কিংবা তাকে ধর্ষণ কিংবা নানাভাবে হুমকি, সেটার ব্যাপারে আপনারা প্রতিবাদ করেছেন বা করবেন কিনা? আসলে যদি করা হয়ে থাকে তাহলে তো আমরা অবশ্যই প্রতিবাদ করার কথা, কিন্তু আমি জানি না। কিন্তু আমরা দেখেছি আপনার এখানে আপনি জুমা যে নিশ্চয়ই মুক্তিযুদ্ধ গণতন্ত্র বিষয়ক সম্পাদক, তিনি ইতোমধ্যে জাতিগত দ্বন্দ্ব ছড়ানোর জন্য যা যা করার শিবিরের প্যানেল থেকে তিনি তা করেছেন। তিনি বলেছেন চাকমাদের কোনো স্টেক এই মুক্তিযুদ্ধে ছিল না। এই ধরনের জাতিগত দ্বন্দ্ব বারংবার দেখছি। আমাদের মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব এবং জাতিগত ঐক্যকে কিন্তু বারংবার দুরভিসন্ধিমূলকভাবে শিবির বিভিন্নভাবে অ্যাটাক করছে। অর্থাৎ তারা যেন আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা অথবা মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোভাবে নিচ্ছে না। ঠিক যেমনটি বর্তমান বাংলাদেশকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত ভালোভাবে নিচ্ছে না, একইভাবে শিবিরও কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোভাবে নিচ্ছে। আমি জানি না কেন। নিশ্চয়ই আমরা সবাই চাইবো যে আমাদের কোনো বোন যখন সাইবার বুলিং এর শিকার হবেন সেটার প্রতিবাদ করতে, আপনারা সেটা নিশ্চয়ই করবেন। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, সেটি হচ্ছে যে আপনাদের কালকে যিনি ভিপি প্রার্থী, তিনি কালকে এই একটু এখান থেকে দূরত্ব একটু জায়গায় সেখানে বক্তব্য দিচ্ছেন, সেখানে তিনি বলেছেন যে ভূমিধস বিজয় আপনাদের হতে পারে। একই সঙ্গে আমরা দেখেছি যে গতকাল কি ছাত্র শিবিরের যিনি সাদিক কায়েম, তিনিও বলেছেন যে তাদের প্যানেলের ভূমিধস বিজয় হবে। এই ভূমিধস বিজয়টা কেন হবে আপনাদের? আসলে দেখুন, যখন ওই অস্ট্রেলিয়া আর বাংলাদেশের খেলা হয়, বাংলাদেশ বলে যে টোটাল সিরিজ জিতবো, অস্ট্রেলিয়া বলে আমার সিরিজ জিতবো। আবার বাংলাদেশ বা নিউজিল্যান্ড অথবা নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া, প্রত্যেকটা টিম সেটা ছোট হতে পারে বড় হতে পারে, প্রত্যেকের কিন্তু আশা থাকে। শুধু আমরা মানুষ হিসেবে সবাই অপটিমিস্টিক, যেহেতু আমরা ছাত্র রাজনীতি করছি বা একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, আমরা তো এখানে আশা হতো নিশ্চয় হব না। কারণ আমরা যেটা প্রকৃতপক্ষে শিক্ষার্থীদের ভিতরে এক ধরনের আশার সঞ্চার দেখছি। আমরা যখন শিক্ষার্থীদের কাছে যাই, তাদের যে রেসপন্স পায়, তাতে মনে হচ্ছে যে আমাদের একটা বড় বিজয় সামনে আসন্ন। ঠিক একইভাবে হয়তো শিবিরও তাদের জায়গা থেকে ভাবছে। শিবির কেন ভাবছে আমি জানি না, কিন্তু আমার দল কেন ভাবছে, আমার ভিপি প্রার্থী কেন ভাবছে সেটা আমি জানি। সেটা হলো শিক্ষার্থীরা আমাদেরকে খুব ওয়েল রিসিভ করছে, যার জন্য আমরা এই ধারণা করছি। ওকে, আমরা একটু সাদির কাছে জানতে চাইবো, আপনার দলের যিনি ভিপি প্রার্থী উমামা ফাতিমা, আপনি এবং তার নেতৃত্বে আপনাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য জোট, আপনারাও কি মনে করেন যে আপনাদের এই ভূমিধস বিজয় হবে কিনা? আমরা আসলে কোনো দশ, কোনো কম্প এগুলোর রাজনীতি আমরা করি না। আমরা যেটা জানতে চাচ্ছি বা যেটা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ভূমিধস বিজয় হবে, কার হবে এবং কে ভূমি চাপা পড়বে, সেটির জন্য আপনার 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। আচ্ছা, 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বলছেন। আরেকটা বিষয় একটু ছোট্ট করে জানবো, আমরা দেখলাম যে আপনাদের একটি সংবাদ সম্মেলনে, যেখানে অনেক সাংবাদিক ছিল, তারা হুট করে সংবাদ সম্মেলন শুরুর সময় আপনাদের সংবাদ সম্মেলন বর্জন করলো। এই বর্জনটা আসলে কেন করলো? এটি আপনাদের কোনো প্রভাব পড়বে কিনা আপনাদের ভোটের মাঠে, আপনি কি মনে করেন? সেটির বর্জন মোবাইল সাংবাদিকরা করেছেন। আমি ব্যক্তিগত এবং সাংবাদিক হিসেবে তাদের প্রতি একটু শ্রদ্ধা আছে। সেখানে উমামা ফাতিমার প্রতি একটু আঙুল তোলা হয়েছে, আপনি একটু ছোট্ট করে বলবেন। আমি আপনাকে ছোট্ট করে বলছি যে আমাদের কাছে আমরা নির্বাচনী ঢাকা বিশ্ব শিক্ষার্থী হিসাবে এবং শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে করতে যাচ্ছি আমরা। তো সেই জায়গা থেকে আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে শিক্ষার্থীদের প্রাইভেসি। আমরা শিক্ষার্থীদের প্রাইভেসিকে আমাদের যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্য দিচ্ছি। যদি আমরা নির্বাচনে হেরে যাই, আমরা হেরে যাব, কিন্তু আমরা শিক্ষার্থীদের যে প্রাইভেসি, সেটা উমামা ফাতিমার কোনো এখানে ভুল ত্রুটি বা দোষ ছিল কিনা? তবে আমি আসলে ওই বিষয়টা ভালোভাবে খেয়াল করিনি। তবে আমি কালকে কথা বলেছি সাংবাদিকদের সাথে, তো তারা বলেছে যে এই বিষয়টি আসলে মনে হচ্ছে যে সকল সাংবাদিকরা আসলে আহত হয়েছে। আসলে সেটি আমি ব্যক্তিগতভাবে উমার পক্ষ থেকে বলবো এবং আমার বড় ভাই হিসেবে বলবো যে আসলে সেটিতে আপনারা যারা প্রফেশনাল সাংবাদিকতা করেন তাদের কষ্ট পাওয়ার কিছু নেই। যারা হচ্ছে ছোট ছোট রিলস বানিয়ে ভাইরাল হওয়ার জন্য তারা কাজ করে। আমরা আমাদের দুজন অতিথির সঙ্গে কথা বলছিলাম, তারা এই নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে তারা কথা বলেছেন এবং তারা তাদের প্যানেলের বিভিন্ন প্রত্যাশার কথা বলেছেন। তো আমাদের আজকের এই ক্যাম্পাসের ভোট প্রোগ্রাম এখানেই শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ।